প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় বঙ্গভূমির প্রতি এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা দ্বিতীয় অধ্যায় বঙ্গভূমির প্রতি বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, মক্ষিকার সমার্থক শব্দ কোনটি? মৌমাছি, মাছি, বোলতা, ফড়িং। সঠিক উত্তর খ, মাছি। 2, নরকুল্লে ধন্য কে? ক্ষমতাবান ব্যক্তি, দীর্ঘজীবী মানুষ, যিনি কীর্তিমান, মন্দিরের সেবক। সঠিক উত্তর গ, যিনি কীর্তিমান। নিচের কবিতাংশ পড়ো এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এদেশেতে জন্ম যেন এদেশেতে মরি। ক্ষতে আছে বাংলার হাওয়া বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল। 3 নাম্বার, কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণের ভাব প্রকাশ পেয়েছে? ক, অমর করিয়া বর দেহদাসে সুবর্দে। খ, রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে। গ, চিরস্থায়ী করণীর হাই রে জীবন নদে। এবং ঘ, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধর। সঠিক উত্তর খ, রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে। 4, বঙ্গভূমির প্রতি কবিতার মতো খ কবিতাংশে প্রকাশ পেয়েছে 1, স্বদেশের প্রতি অনুরাগ, 2, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ, এবং 3, প্রশান্তি। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, বঙ্গভূমির প্রতি কি ধরনের কবিতা? চতুর্দশপদী কবিতা, ব্যঙ্গ কবিতা, কাহিনী কবিতা, গীতি কবিতা। সঠিক উত্তর ঘ, গীতি কবিতা। 6, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশকে কিসের সঙ্গে তুলনা করেছেন? শান্তি, শীতল, মা, ভূমি। সঠিক উত্তর গ, মা। 7, অমর করিয়া বর দেহ দাসে কাকে? দাসে, মানসে, সমনে, সরদে। সঠিক উত্তর ক, দাসে। 8, বঙ্গভূমির প্রতি কবিতায় মক্ষিকা কোথায় পড়লেও গলে না? মন্দিরে, প্রবাসে, জীবন নদে, অমৃত হ্রদে। সঠিক উত্তর ঘ, অমৃত হ্রদে। 9, কবি নিজেকে দাস বলেছেন কেন? তার পছন্দের পদবী, তিনি অন্য দেশের দাস, দাস সম্মানিত পদবী, বিনয়ের জন্য প্রকাশ। সঠিক উত্তর ঘ, বিনয় প্রকাশের জন্য বলেছেন। 10, কবির দেহ আকাশ থেকে কি খসে পড়লেও তার খেদ নেই? প্রাণবায়ু, তামরস, জীবতারা, স্থির নদী। সঠিক উত্তর গ, জীবতারা। 11, দেশ জননী কবিকে মনে রাখলে কি তিনি কিসে ভয় পান না? ভ্রমণে, মরণে, গমনে, বরণে। সঠিক উত্তর খ, মরণে। 12, মানস শব্দের অর্থ কি? দেহ, মন, শরীর, চোখ। সঠিক উত্তর খ, মন। 13, সর্বজন মনের মন্দিরে সদা কাকে সেবা করে? ক, যে লোক প্রবাসী, খ, যে লোক মায়ের কাছে মিনতি জানায়, গ, যে লোক দীর্ঘদিন বাঁচে, ঘ, লোককে যারে ভোলে না। সঠিক উত্তর ঘ, লোকে যারে ভোলে না। 14, তামরস শব্দের অর্থ কি? মন, পদ্ম, রস, তামা। সঠিক উত্তর খ, পদ্ম। 15, সমন শব্দের অর্থ কি? শক্তির দেবতা, অর্থের দেবতা, মৃত্যু দেবতা, মনের দেবতা। সঠিক উত্তর গ, মৃত্যুর দেবতা। 16, পরমাদ শব্দের অর্থ কি? মুগ্ধতা, বিস্ময়, মায়া,
ভুল ভ্রান্তি। সঠিক উত্তর ঘ ভুল ভ্রান্তি। 17 লোকে যারে ভোলে না সে নরকুলে কি ধন্য শ্রেষ্ঠ শ্যামা অমর। সঠিক উত্তর ক ধন্য। 18 মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 1822, 1824, 1826, 1828। সঠিক উত্তর খ 1824 সালে। 19 এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের মনে কৃতজ্ঞতা ভাব জেগে উঠবে, মমত্ববোধ জেগে উঠবে, গর্ব জেগে উঠবে, শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে। সঠিক উত্তর ঘ শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে। 20 মাইকেল মধুসূদন দত্ত এর রচনা কোনটি? মেঘনাদ বধ কাব্য, শর্মিষ্ঠা, বীরঙ্গনা, উপরের সবগুলো। সঠিক উত্তর উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।